আমার বেড়ে ওঠাও গ্রামেই। আমি ভ্রুঙ্গামারিতেই পড়াশোনা করেছি, এখান থেকে হাই স্কুলে পড়াশোনা করেছি। এরপরে অবশ্য আমি কলেজে ঢাকায় ভর্তি হই, নটরডেম কলেজে, এরপরে ঢাকা ইউনিভার্সিটি। তো আমার বেড়ে ওঠাটাও এই কুড়িগ্রামের মাটি, বায়ু, পানি এর মধ্যেই। সুতরাং আমরা কিন্তু কুড়িগ্রাম খুব ওন করি। এবং আপনি জানেন যে বাংলাদেশে যখন মানুষ কোনো উদাহরণ দেয়, যখন কোনো নেগেটিভ উদাহরণ দেয়, সেই উদাহরণের মধ্যে কি থাকে? কুড়িগ্রাম থাকে, আরো স্পেসিফিকলি আমাদের উপজেলার নামটা থাকে। তো এই জায়গা থেকে আমি বিশ্বাস করি আমরা এখন অনেক চেষ্টা করতেছি, আপনারা এখানে যারা আছেন, আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য আপনারাই এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। কোনোভাবে মনে করার কারণ নাই। সালেহি ভাই একটু আগে চমৎকার ভাবে অনেকগুলো পয়েন্ট বলেছেন যে উনি যেভাবে বেড়ে উঠেছেন, এরপরে উনি শুধু বাংলাদেশ না, বিশ্বের টপ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এসেছেন। সুতরাং এখানে যারাই আসো, আমি মনে করি তোমাদেরকে স্বপ্ন দেখতে হবে। যদি স্বপ্ন না দেখতে পারো, আগাইতে পারবে না। আমাদের এলাকার একটা বড় প্রবলেম হয় কি, আমরা অনেক বেশি বড় স্বপ্ন দেখতে পারি না, আমরা সাহস নিয়ে আগাইতে পারি না। সামহাও ধরো এখানে একটা ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে, এই ক্রীড়া প্রতিযোগিতায় একটা দীর্ঘ লম্ফ হবে। তো এই দীর্ঘ লম্ফের জন্য কয়েকজন দাঁড়ায় আছে, 10 জন। তাহলে যে এই জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গা থেকে আমি যদি ঝাঁপ দেই, আমি কতটুকু আগাইতে পারবো? খুব অল্প কিছু হয়তো আগাইতে পারবো। কিন্তু আমি যদি একটু দূর থেকে দৌড়ে আসি, আমি যদি একটু প্রস্তুতি নিয়ে আসি, তাহলে যে আমার মতো আমি এই জায়গা থেকে দৌড়াইলাম, ঝাঁপ দিলাম, আমি যতটুকু না যাইতে পারবো, তুমি যদি পিছন থেকে একটু দৌড়ে আসো, দৌড়ে এসে প্রস্তুতি নিয়ে আসো, তুমি আমার চেয়ে অন্তত 1.5 গুণ বেশি লাভ দিতে পারবে না? পারবা কিনা? তার মানে আমি জাস্ট ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে এটা বোঝাতে যাচ্ছি যে তোমার মধ্যে যদি যে কাজটা তুমি করবা, এই কাজ নিয়ে তোমার একটা পরিকল্পনা থাকে, তোমার একটা দৃঢ় সংকল্প থাকে, তাহলে তুমি অবশ্যই যে হুট করে একটা প্ল্যান করতেছে, হুট করে কিছু করতে চাচ্ছে, তার চেয়ে অনেক বেটার আউটপুট নিয়ে আসতে পারবা, তাই কিনা? সুতরাং এইটা মনে করার কোনো কারণ নাই যে তোমাকে দিয়ে হবে না। আমরা যেহেতু ঢাকায় পড়াশোনা করার মাধ্যমে আমি দেখেছি যে বিশেষ করে কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, ময়মনসিংহ এই এলাকার ছেলেপেলেরা যে পরিমাণ ডেডিকেটেড, এরা বাড়িতেও অনেক কম যায়, আবার যে পরিমাণ পরিশ্রম করে। আমি নটরডেমে থাকতে এইরকম কিছু ছেলেও দেখছি যে যাদের 3 বেলা খাওয়ার মতো অর্থ সংকুলান হচ্ছে না, যে অনেক কষ্ট করে আছে। এমন ছেলেও পাইছি যে দুপুরের খাবারটা অর্ধেক খেয়ে রেখে দেয়, সে রাতের বেলা এই খাবারটাই খাবে, অথচ সে নটরডেম কলেজে পড়ে। দুপুরের খাবারটা অর্ধেক রেখে দিচ্ছে, রাতে খাবে, কারণ সে 3 বেলার মিলের যে খরচ, সেই খরচটা বেয়ার করার মতো তার অ্যাবিলিটি নাই। তাহলে এই ছেলেটা এত কষ্ট করে দিন কাটাচ্ছে, একটা বাংলাদেশের সেরা কলেজে পড়তেছে, অথচ তার ডেডিকেশনটা কি? এবং সে আল্লাহর রহমতে এখন অনেক দূর আগায় গেছে, সামনে হয়তো আরো আগায় যাবে, কারণ তার মধ্যে এই পরিশ্রম করার মানসিকতাটা আছে। তোমার আমাদের এলাকার ছেলেদের মেধাও মনে করে একই রকম, কিন্তু কোথায় পার্থক্যটা হয়? পার্থক্যটা হয় ওই পরিশ্রমের জায়গাটায়। একটা ছেলে যখন অ্যাডমিশনে যায়, আমি অনেক ক্ষেত্রে আমাদের এলাকার ছেলেপেলেদের ক্ষেত্রে আমি বারবার খেয়াল করে দেখছি যে তোমার টার্গেট কি, তুমি কি হইতে চাও। অনেক ছেলে আছে রেজাল্ট ভালো, কিন্তু সে কোনো ভর্তি কোচিং এ ভর্তি হয় নাই, সে মনে করতেছে কোনো একখানে আমি কোনো একটা কলেজে পড়বো, মানে স্বপ্নই দেখার জায়গা থেকে সে পিছায় আছে।